সাবস্ক্রাইব করুন, প্রাচীন কথন। ক্লিক করুন বেল আইকন। একদিন নরেন এবং গোপাল নিজেদের গ্রামেই আপন খেয়ালে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে একেবারে গ্রামের শেষ প্রান্তে এসে ওরা হাজির হলো। এরপরেই ঝোপ জঙ্গল, আর তারপর বন। ওদিকে কেউ সচরাচর যায় না। শোনা কথা, এখনো নাকি বনের ভিতরে অবাধে ঘুরে বেড়ায় নেকড়ে বাঘ, দু চারটে চিতাবাঘ, বাগরোল ইত্যাদি হিংস্র জানোয়ার টানোয়ার নাকি আছে। সেজন্য গোপালরা এই পর্যন্তই আসে। ফিরে যাবার পথে বটুকবাবুর বাড়ি পড়ে। গ্রামের সম্ভ্রান্ত মানুষ সে। যেমন প্রকাণ্ড বাড়ি, তেমনই মানুষটাও দেখতে খুব বড় সড়ো। যেমনি লম্বা তেমনি চওড়া, তেমনি তার গোঁফ চড়াও। আগের দিনের বড় বড় বাড়ি মানে গাছগাছালিতে ভর্তি। তো এই বটুকবাবুর বাড়িতেও আম গাছ, কাঁঠাল গাছ ছিল। জাম, জামরুল, সবেদা, পেয়ারা, ফলসার গাছও আছে। বটুকবাবুর বাড়ির সামনের কাঁঠাল গাছটা এবারে যা ফল এসেছে তা বলা নয়। এই গাছে সাধারণত ফলের সংখ্যা খুবই কম হয়, কিন্তু এবছরে অনেক হয়েছে। তা যাই হোক, এই গাছের কাঁঠালের সোয়াদই আলাদা। অন্য বছরের তুলনায় এবারে বেশি ধরেছে ঠিকই, কিন্তু বেশিটাই আছে মগ ডালে, আর কাণ্ডতে ধরে রয়েছে ইয়া বড় সাইজের একখানা। লোকে তো যেতে আসতে একবার করে ওই কাঁঠালের দিকে তাকাবেই, কিন্তু তাকালে আর কি হবে? লোভ থাকলেও সহজে তা লভ্য হওয়ার নয়, কারণ বটুকবাবুর কড়া নজরদারি রয়েছে। বটুকবাবুর নজরদারি এড়িয়ে কাঁঠাল গাছের গোড়াতে পৌঁছানোই মুশকিল। গোপালরা সেই কাঁঠাল গাছের পাশ দিয়ে আসতেই বটুকবাবুর গলা পাওয়া গেল। গোপলা, এই গোপলা! গোপালকে গোপলা বলেই সাধারণত তিনি ডেকে থাকে। বলুন জ্যাঠামশাই। গোপাল দূর থেকেই জবাব দিল। আরো কাছে আসতে হবে। বটুবাবু গোপালকে কাছে ডাকলেন। শোন, কাল সকালে ওই কাঁঠালটা ভাঙব। বটুবাবু বললেন, তুই তো কাঁঠাল খেতে ভালোবাসিস, তো কাল সকালে চলে আসিস। বলে এক বাটি সর্ষের তেল গোঁফচোড়ায় ভালো করে মাখাতে লাগলেন। কাঁঠালের আঠা যে বড্ড বাজে জিনিস, একবার ধরলে কিছুতেই ছাড়ে না। তাই আগে থেকেই গোঁফে তেল মাখিয়ে রাখছি। হ্যাঁ, একটু বেশি করে লাগিয়ে রাখুন, যাতে কোনো মতেই গোঁফে কাঁঠালের আঠা না লাগতে পারে। বলে পা চালিয়ে বাইরের দিকে, প্রায় বাড়ির দিকে হাঁটতে থাকলো গোপালরা। এদিকে বটুকবাবুর গলা দূর থেকেও ভেসে আসতে লাগলো। গোপলা, কাল আসিস কিন্তু। আসবো আসবো। পরদিন তো ভোরের আলো ফুটে বের হওয়ার আগেই নরেন গোপালের বাড়িতে এসে হাজির। ভাবটা এমন যেন গত রাতে নরেনের ভালো করে ঘুমই হয়নি। সারা রাত হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে কেবল গাছ পাকা খাজা কাঁঠালের স্বপ্নই দেখেছে সে। এখন শুধু গাছ থেকে নামানো আর খাওয়া বাকি। নরেন বলছিল, এই গাছের কাঁঠালের নাকি কুয়াইয়া বড় বড়, মোটা কত খেতে পারলে দুপুরের খাওয়া হয়ে যাবে রে গোপাল। তো সেই খাজা কাঁঠাল খুব আয়েস করে খাবে বলে গোপাল এবং নরেন বটুকবাবুর বাড়ির কাছাকাছি যেতেই বটুকবাবুর গলা শুনতে পেল ওরা। বাড়ির ভেতরে ঢুকে ওরা দেখল বটুকবাবু মাথায় হাত দিয়ে হায় 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 করছেন। এত করে নজর রেখে কাঁঠালটাকে বড় করলুম, আর দেখিনি কাল রাতে কোন বেটা ওটা কেটে নিয়ে পালিয়েছে। বটুকবাবুর কথা শুনে গোপাল বলল, জ্যাঠামশাই, আপনাকে কি বলে যে সান্ত্বনা দিই, তবুও অতি কষ্টে ঢুকলে বলছি আর কি। একেই বোধহয় বলে গাছে কাঁঠাল আর গোঁফে তেল।